গোবিন্দ দর্শনের পর বড় পিছল পথ কি বাবা তাই না? এই পথে দেখবে কৃষ্ণ ভক্ত হওয়া কঠিন, তাই না? জগতে সব ভক্ত বেশি, কৃষ্ণ ভক্তের সংখ্যা কম। কেন কম? কৃষ্ণ ভক্ত হতে গেলে অনেক জ্বালা সইতে হয়, এই মুখকে অনেক কিছু থেকে বঞ্চিত করতে হবে। ও মেয়েরা তাই না? কতজন বলে কি জানেন? কৃষ্ণ ভজন করবো, দিদি কৃষ্ণ নাম করবো, নিরামিষ খাওয়া লাগে, নিরামিষ খেতে হয়। এত অল্প বয়সে নিরামিষ খেতে পারবো না দিদি, ওই জন্য কৃষ্ণ ভজন টাজন পাবো, কালী ভজন করবো, শুক্ল খাওয়া যাবে, আটা করে দিলে পাঠা খাওয়া যাবে, আটার মাংস খাওয়া যাবে, কালী ভজন করবো দিদি। রাধে রাধে। যে যাকেই ভজন করেন না কেন, যাকেই ভজন করেন, কৃষ্ণ ভজন হরি ভজন আপনাকে করতেই হবে। কারণ মা কালীর পূজা যখন করেন তখন কিন্তু বলে না, কি বলে আগে কার পূজা করে, কালী পূজা করবার সময় কি বলে বিষ্ণু জয় কালী করে, ওম বিষ্ণু নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নমঃ কৃষ্ণ নাকি বলে না? তাই কার পূজা কি করলো? এই দেহটা কাটছল কামড়ে শুদ্ধ করলো, বিষ্ণুর নামে দেহটা শুদ্ধ করলে। হরিবল রাধে রাধে। তাহলে আপনার যদি কোনো অসুখ হয়, হাড়ের অসুখ হবে, মুখে যদি ডাক্তার ওষুধ দেয়, মুখে দিলে আপনার হাড়ের অসুখ ভালো হয়ে যাবে নাকি? নাকি হাড়ের অসুখ হাড়ের মধ্যে একটা ধাক্কা দিলে হয়ে যাবে? কথা বলেন, কথা বলবে জানে? চোখের মধ্যে চোখ অপারেশন করেছে, আপনার চোখে ড্রপ দিতে হবে, কি করতে হবে? শুধু ড্রপে সারবে? চোখে ঘাস উঠাবে? শুকাবে না, কি করতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে, চোখে দিতে হবে, জানে না কিছু কথা। অ্যান্টিবায়োটিক আপনাকে মুখে খেতে হবে, তবে আপনার চোখ শুকাবে। হরিবল। তেমনি এক মুখে খেলে দেহের যেমন সর্ব অসুখ সারে, জেনে রাখবেন যে যাকে পূজা অর্চনা করেন না কেন, এক গোবিন্দ পূজা করলে জগতের সমস্ত তাই কৃষ্ণ ভজনের পথ বড় কঠিন, এবং কৃষ্ণ ভজনের পথে চলতে গেলে অনেক পিছল পথ। তাই তুলসী রাধাকে বলে, রাধে গিরিরাজ কেন জানিস? কৃষ্ণ গোবিন্দ দর্শন করতে যাব, ওই পথে যে অনেক পিছল, ওই পিছল পথে চলতে গিয়ে যদি আমি পা পিছলিয়ে পড়ে যাই, তাহলে